আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটে ইওস্টেসিওর ফুল সেটআপটা এবং কি এই সেটআপের মধ্য দিয়ে ওয়েবসাইটে কিছু পরিবর্তন যেটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য কাজে আসবে আমাদের। তো সর্বপ্রথম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমি যাব হচ্ছে প্লাগইনে। প্লাগইনে আসার পর এখানে অ্যাড নিউ প্লাগইন এসইও লিখে সার্চ দিলেই হবে। আপনার ইওস্ট এসইও এটা দিব, র্যাঙ্ক ম্যাপ দিতে পারেন কিন্তু এটা একটু সহজ আর কি। তো অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পর দেখেন এখানে আমাদের ইওস্টেসিওর আলাদা একটা নিচে অপশন চলে আসছে, এখানে চলে আসব। ইওস্টেসিওর এখানে আসার পর আমাদের যে কাজটা থাকবে সেটা এইরকম যে আমাদের এটার সেটিংস আছে দেখেন। সেটিংসে এসে আপনার ওয়েবসাইটের কিছু ফিচার এখানে অটোমেটিক অন করা আছে, এখানে কাজ নাই। এখানে কয়েকটা কাজ আছে, আমি স্টেপ সরাসরি এখানে চলে যাই। এটা পরিচয় করে যেতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে সাইট কানেকশন আমরা যখন বিং, গুগল, পিন্টারেস্ট, ইন্ডেক্স, বিন্দু এগুলাই অ্যাড করব, এখান থেকে কোড দেওয়া সহজ কিছু কোডিং বসানোর জায়গা করে দিছে। তো এখন মূলত আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আরএসএসে গিয়ে এটা তো দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে পোস্ট আর ব্লগ লিঙ্ক। যদি এরকম না থাকে ঠিক আছে, তাহলে এই যে এই পোস্টের এইটা কপি করে এখানে দিবেন আর এইটাও কপি করে এখানে দুইটা দিয়ে দিবেন, এই যেরকম ঠিক আছে। এই দুইটা বিষয়। আর হচ্ছে আপনার এখানে অথর আছে, যে অথর অ্যাক্টিভ, এইটা অফ করে দিবেন ঠিক আছে। এইটা অফ করে দিবেন অথরের। আর একটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে এসে আপনার এই স্লকটায় যেন ক্যাটাগরি লেখা না থাকে, কারণ ক্যাটাগরি লেখার দরকার নাই। মানে আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিউ করি দেখেন, এখানে ভিউ করার পরে যদি আমরা এই যে এটা ব্লগে আসি, ধরেন আমাদের এটার ব্লগ সেকশনে আসলাম, এইখানে দেখেন উপরে লেখা আছে কি ক্যাটাগরি স্ল্যাশ ব্লগ, তাই না? দরকার নাই ক্যাটাগরি এটা। তাহলে আমরা এইখানটা অফ করে দিয়ে এই সেভ চেঞ্জে দিব, ক্যাটাগরিটা অফ করে দিলাম। ওকে, ক্যাটাগরি অফ করে দেওয়ার পর এইটার কাজ শেষ হয়েছে। এখানে পেজের এখানে একটা লোগো 1200 ইন্টু 675 পিক্সেল আমরা বানাবো হোম পেজের শো করানোর জন্য, যেন এই সাইটটা ধরেন www ডট এই ওয়েবসাইটের .com পুরাটা কাউরে পাঠাইলে ওখানে ভিউ হবে, ওই যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। জি জি, একটা ভিউ হয় না লিঙ্কের সাথে, একটা ইউটিউবের ভিডিও পাঠালে যেমন তার কাভারটা চলে যাচ্ছে সাথে সাথে, এইরকম এই ওয়েবসাইটে একটা কাভার আপনি বানাতে পারেন ওভারঅল, যেটা দেখে যেন মানুষ বোঝে, এই ছবিটা দেখলে যেন এটা কোন ধাজের ওয়েবসাইট এটা যেন বোঝে। এটা বানাতে হবে। ওয়েবসাইটের একটা মেটা ডিসক্রিপশন। এই এসইওর কিছু কাজ আছে, এটা আমরা অন্য সময় করে ফেলবো। তো আজকে জাস্ট এই জায়গা থেকে আমরা দুইটা কাজ করলাম। এই আরএসএসে এটা অটোমেটিক যদি দেওয়া থাকে ওকে, যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে যেটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন দুইটা, এটা পোস্ট লিঙ্ক আর ব্লগ লিঙ্ক আছে কিনা চেক দিবেন। এটা যদি থাকে তাহলে আপনার কোনো লেখা যদি কেউ কপি করে তাহলে সে কপিরাইট খাবে। এরপরে আপনি টুলসে আসবেন, এই যে টুলস, টুলসে আসার পর ফাইল এডিটর আছে, এখানে ক্লিক করবেন। ফাইল এডিটরে ক্লিক করলে এই ইউএসটিসিওর সেটিংয়ে কিন্তু ঠিক আছে, এই যে টুলস, এখানে দেখেন রোবট টিএক্সটি ফাইল, এটা ক্রিয়েট করতে হবে যেটা ঠিক আছে। এর জন্য আমরা ক্রিয়েট রোবট টিএক্সটি ফাইল এটা ক্লিক করব। এরপর আমরা সেভ চেঞ্জে দিব। এখানে একসাথে দুইটা কাজ হয়ে গেছে, রোবট টিএক্সটি ফাইল হয়ে গেছে, সাইড ম্যাপও ক্রিয়েট হয়ে গেছে। একটা টাইমে তো এই সাইড ম্যাপ ক্রিয়েট করতে আমাদের 1 ঘন্টা লেগে যেত ঠিক আছে, এখন কত সহজ করে ফেলছে একটা প্লাগইন, খুব শর্টকাটে আপনাকে এটা বানিয়ে দিচ্ছে। দেখেন সাইড ম্যাপে যদি আমরা যাই তাহলে আমরা এইটার এই দেখেন এই যে সাইড ম্যাপ, ওয়েবসাইটের পরে স্ল্যাশ সাইড ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, এখানে পোস্ট, পেজ, ক্যাটাগরি তিনটা আছে ঠিক আছে। এখানে পেজের ভিতরে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, মানে আমরা যা কিছুই এখানে দিচ্ছি না কেন, এই যে পোস্ট সাইড ম্যাপ আছে না, এই যে একটা পোস্ট করছে, এখানে যে 100 পোস্ট করেন সব এখানে আসবে। এই সাইড ম্যাপটা হচ্ছে ওয়েবসাইটের একটা ম্যাপ যেখানে আপনি রাখবেন যে জিনিসগুলো, মানে পোস্ট, এখানে যদি আমরা যে অথর ইনফরমেশন বন্ধ করছি ওটা যদি এখানে থাকতো তাহলে এটাও র্যাঙ্ক করতো, তার মানে আপনার ইনফরমেশনগুলো চলে যেত। এই জায়গাটায় হচ্ছে আপনি পোস্ট, পেজ আর হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে, তার মানে এখানে যত পোস্ট হবে এখানে আসবে, আর গুগল আপনার এইখান থেকে রিড করবে। আপনার আগে ছিল ধরেন এখানে, এখন একটা পোস্ট আছে না, একটা হোম পেজ আর একটা পোস্ট, দুইটা জিনিস,
এই দুইটা পড়বে। এরপর দেখা গেছে আবার যখন আপনি মনে করেন এখানে 10টা হলো, যেদিন পড়তে আসবে এখান থেকে ডিরেক্ট এই ম্যাপ থেকে পড়বে। গুগলের কাজ হচ্ছে সাইড ম্যাপে এসে নতুন যে পোস্টগুলো পাবে ওই পোস্টগুলো পড়বে। সো এই সাইড ম্যাপটা ক্রিয়েট করা, এটা হয়ে গেল আমাদের।